সম্মানীয় অতিথি উপস্থিত তো হাবিত ডাঙৰ আজিকাল আমাৰ অতিথি গৰিলিতাই আমার যে গিরগর নাংখানা যার নামে এই বইটি প্রকাশ ওনার সহধর্মিনী আমাদের সামনে আছেন। আমি দিদিকে সামনে দেখেছি মঞ্চে, দিদিকে আমি সামনে দেখেছি, আপনার সামনে আসুন। আর আমার মা যাকে এই বইটি উৎসর্গা করেছেন সেই আমার মামা এবং মামি ওনারাও আছেন এখানে, ওনাদেরকেও আমি সামনে দেখেছি। মামি সামনে আসুন। আর রিঙ্কু সিংহকে আমি আবার মঞ্চে দেখেছি। রিঙ্কু সিংহ একটু মঞ্চে আসো। আমার মার জীবনের এই উল্লেখযোগ্য তিনজন ব্যক্তিত্ব সহ দেশভক্ত তরুণরাম ফুকনের অধ্যক্ষা মহোদয়া, আপনিও সামনে চলে আসুন। রিঙ্কু উত্তরীয় সবাইকে আমি আমার সংস্থার সদস্য রিঙ্কু সিংহকে উত্তরীয় দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানালাম। স্বর্গীয় জ্যোতিপ্রকাশ সিংহের গৃহিণী বিন্দুবাসিনী সিংহ মহাশয়কে ওনার অনুরোধেই এই বইটি মা বাংলা ভাষায় অনুবাদ করেছেন। ধন্যবাদ দিদি, আপনার আসন গ্রহণ করুন। এইবার আমার মামা গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি প্রাক্তন অধ্যক্ষ অজিত কুমার সিংহ মহাশয়কে বরণ করা হলো। সাধারণত আমার মা খুব ছোটকালে মাকে হারিয়েছেন এবং দাদা বৌদিকেই মা বাবা মনে করেন। তো দাদা বৌদি থাকাকালীনে এই বইটি ওনাদের নামে উৎসর্গ করা হয়েছে। আমার মামি সন্ধ্যা রাজকুমারী, তিনি একজন শিল্পী, বাচিক শিল্পী, নৃত্যশিল্পী এবং একজন সুশিক্ষিকা। এবার আমার বান্ধবী সুপর্ণা সিংহ, দেশভক্ত তরুণরাম ফুকন হায়ার সেকেন্ডারি অধ্যক্ষা মহোদয়া, আমার অনুরোধে উনি এসেছেন। ধন্যবাদ সুপর্ণা। এবার আমরা আবার আগে আমাদের আজকের অনুষ্ঠানের আরেকজন অতিথি ডমর বাহাদুর ছেত্রী মহাশয়কে আমি অনুরোধ জানাবো দুটি কথা বলার জন্য, নিজের অনুভব ব্যক্ত করার জন্য। ধন্যবাদ। আজ এই মহতি অনুষ্ঠানে আমার শ্রদ্ধেয় গুণীজন ডক্টর অমলেন্দু স্যার মহাশয়, আমার যোগেন্দ্র স্যার মহাশয়, আমার স্বপন স্যার মহাশয়, আমার ম্যাডাম সুঙ্কলিতা মহাশয় এবং আজকের এই যে গ্রন্থটা যিনি অনুবাদক শ্রী মঞ্জু সিং মহাশয়, উপস্থিত জ্ঞানী গুণী সবাইকে প্রথমে আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি, নমস্কার এবং যথাস্থানে আমি প্রণাম জানাচ্ছি। আমার তো সেই কথা বলার অভিজ্ঞতা কম, কিন্তু আমি একটা জিনিস অনুভব করছি, আজকে যে এই যে মঞ্জু সিং মহাশয় এই গ্রন্থটি যে অনুবাদ করেছেন, সত্যই যদি আমরা একটু যদি চিন্তা করে দেখি, মা এমন একটা জিনিস, আমরা পৃথিবীতে সব পাবো কিন্তু মা পাওয়াটা খুবই কঠিন। আজকে মঞ্জু সিং মা, উনির মা
নিশ্চয় জ্ঞানী গুণী ধর্মবতী ছিলেন। আজকে উনি সেই গ্রন্থটা অনুবাদ করেছেন এবং উনিরই মেয়ে মানসী আজকে আমাদের এই নর্মাল স্কুলের অধ্যক্ষা। এই যে একটা পরম্পরা, এই যে একটা গতানুগতিক যে আমি পেয়েছি যে, এবং এর মাধ্যমে যে একটা গ্রন্থটা অনুবাদ করেছেন উনি এবং আমাদের মধ্যে যে বিতরণ করেছেন, আমি মানে আর ভাষায় প্রকাশ করতে পারছি না। তাই আমরা এই গ্রন্থটা পড়ে কিছু জ্ঞান অর্জন করতে পারবো, অনুভব করতে পারবো এবং আমরা চেষ্টা করতে হবে আমাদের ভাষায়, আমাদের নেপালি ভাষায় যদি অনুবাদ করা যদি হয় তাহলে বইটা আমাদের সমাজে আরও উপকৃত হবে বলে আমি আশা করছি। আমাদের মধ্যে আছে আমাদের একজন কবি, সাহিত্যিক, অনুবাদক, যিনি হাইলাকান্দিতে থাকেন, উনিকে আমি অনুরোধ রাখবো। তিনি অনেক ভাষার বইগুলো অনুবাদ করেন। উনি নাম হইল ভক্ত সিং ঠকুরি। উনির প্রেরণায় আজকে আমি আমাদের নেপালি সমাজে কবিতা লেখার প্রচেষ্টা করে চলেছি এবং কবিতা পাঠ করা সেই আমাকে প্রেরণা দিয়েছে। সেই সুবাদে আজকে এখানে এসে নিজেকে আমি খুব ধন্যবাদ মনে করছি এবং আমাদের সেই অনুবাদক সেই মঞ্জুষে সুস্থ সবল দীর্ঘায়ু সুখ শান্তি কামনা করি ভগবানের শ্রীচরণে। অবশেষে সবাইকে আমার অন্তঃস্থল থেকে নমস্কার প্রণাম জানিয়ে আমি আমার কথাটা এখানে বিরাম দিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো। ভক্ত সিং ঠকুরি দাদাকে মনে পড়ছে, উনি আমার আগে দুইবার আমার অনুষ্ঠানে উনি এসেছিলেন। খুব একজন বিজ্ঞ ব্যক্তি, ওনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি মঞ্চ থেকে। এবার আমি অনুরোধ জানাবো আমাদের সুশিক্ষিকা, সুগায়িকা, শিলচর আঞ্চলিক কার্যালয় অসম সাহিত্য সভার প্রাক্তন সম্পাদিকা, ওর চেয়েও প্রাক্তন সম্পাদিকা আমি, এখন অসম সাহিত্য সভার জেলা প্রতিনিধি, কাছাড় জেলার প্রতিনিধি। তো এই কুসুমকে আমি দুটি কথা তো বলবেই, সঙ্গে একটি গানও গেয়ে শোনানোর জন্য অনুরোধ জানালাম। জয় জয়তে উপস্থিত সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আজকের উন্মোচনী সভার উন্মোচক মহাশয়ের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে বিষ্ণুপ্রিয়া মহাসভার মহাসচিব মহোদয় প্রমুখে, এখানকার যেগুলো গুণী জ্ঞানী পণ্ডিত এখানে আসন অলঙ্কৃত করেছেন, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আর আজকের মধ্যমণি যিনি একটি অনুবাদ গ্রন্থ আজকের এই মঞ্চে প্রকাশ করেছেন আর প্রকাশ পেয়েছেন, আমাদের হাতে তুলে দিয়েছেন, এই অনুবাদক মা সম মঞ্জু সিংহ মহোদয়াকে আমি অভিনন্দন ছাড়া মহাশয়কে
আমি কি বলবো, ভবিষ্যতে আরো এমন ধরনের বই আমাদের হাতে তুলে দিবেন। সমাজের প্রতি এটা বড় কাজ হাতে নিয়েছেন। অনুবাদ গ্রন্থের সংখ্যা কিন্তু কম। সেই জন্য আমি মাকে প্রণিপাত জানাচ্ছি, আবার যাতে আরো বই এভাবে অনুবাদ করে অসমীয়া ভাষায়, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় এবং বাংলা ভাষায় তিনি অনুবাদ করে লেখে, সেটা আমি জেনেছিলাম সুপুত্রী মানসী সিনহার কাছ থেকে। সত্যি কি মা বেটির এই যে সাহিত্যিক জীবনের যুগলবন্দি আমাদের খুব প্রিয়। এত সুন্দরভাবে মা বেটি সাহিত্যের দিকে এগিয়ে যাচ্ছেন, সমাজের প্রতি কিন্তু একটা নিদর্শন স্বরূপ। আমি আর কি বলবো, ইতিমধ্যে অনেকেই সুন্দরভাবে বলে যাচ্ছেন বইয়ের বিষয়ে আর মার বিষয়ে, খুব সুন্দরভাবে লেখার অথবা অনুবাদের জন্য অনেক কিছু বলেছেন। কিন্তু আমি একটা সংযোজন করতে চাই, জ্যোতির্ময় সিনহা মহোদয়ের বই, মূল বইটি, যে বইটি আজকে অনুবাদ হয়েছে, এটাও কিন্তু অনেক বড় জিনিস। একটা বই নিজের থেকেই লেখা আর অন্যর বই একটি অনুবাদ করা, অন্য ভাষা থেকে একটা অন্য ভাষায় অনুবাদ করা, এইটা কিন্তু অনেক কষ্টকের আর সাধনা। আমি বলবো একটা সাধনা, সাধনাবিহীন, সাধনা না থাকলে এসব হয় না। আমি ছোটমত একজন লেখক, ছোটখাটো একটু দুইটি লিখি। আমি এখন পর্যন্ত যা লিখেছি আমি অনুবাদ খুবই কম করি। কয়েকটি আমি স্মৃতিপাল নাথের কয়েকটি কবিতা আমি অনুবাদ করেছিলাম, যেগুলো আমাদের অসমীয়া ভাষায় বিহুর ম্যাগাজিনে এগুলো ছাপানো হয়েছে। দুই একটিতে নাম দিয়েছেন, আরও নাম দিচ্ছেন না। অনেকের আমি নাম দেইনি, আমি অনুবাদ করি। কিন্তু আজকে অত বড় বই একটি এত সুন্দরভাবে সাবলীলভাবে অনুবাদ হয়েছে, সেটার জন্য আমি মাকে আবার আমি আজকে ধন্যবাদ জানাইব। এখনো এত সুন্দরভাবে করতে পারছেন, সময় দিতে পারছেন। সময় কিন্তু আমার হাতেও থাকে, কিন্তু আমাদেরকে কি হয়, সময় নেই, আমি পারি না, এখন সময় পেতাম না, এগুলো কাজ আমি নিতে পারবো না। কিন্তু এই যে কাজটা নিয়েছেন সমাজের প্রতি কিন্তু এটা খুব আদর্শর কথা। আর সাহিত্যের দিকটা একটু কি করছেন, রিচ করছেন, সহকি করছেন, ধনী করছেন। এই যে ভাষার একটা ভরাল, একটা স্তর বেরিয়ে যাচ্ছেন, বৃদ্ধি পেয়েছেন, একটু বড় হয়েছেন। আমাদেরকেও আজকে আমিও মনে করছেন যে অনুবাদ করতে লাগে, আমিও করে ভেবে নিয়েছি যে আমিও করব। আর আপনাদের কাছ থেকেও চাই এভাবে অনুবাদ সাহিত্যের এইভাবে প্রকাশিত হোক, সমাজের উন্নতি হোক। সাহিত্য আমাদের দাপন, একটা দর্পণ, মিরর। সাহিত্যবিহীন আমাদের জাতির কোনো সাহিত্য নেই। আমি যদি বেঁচে থাকতে লাগে সাহিত্যের মধ্যে দিয়ে, সাহিত্য যতই উন্নতি হবে ততই আমাদের জাতির উন্নতি। জাতি মানে সাহিত্য লাগবে, আর সাহিত্যিকের হাতে এটা উন্মোচন হবে, আমাদেরকে বিলিয়ে দিবে, আর সমাজে সেটার বিষয়ে খুব সুন্দরভাবে জানতে পারবেন। না হলে, না পড়লে, না পেলে কিভাবে জানবো? তাই আমি অবশেষে মাকে প্রণিপাত জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট প্রতিজনকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমাদের সামনে অনেক
অতিথি রয়েছেন অনেক গুণীজ্ঞানী সাহিত্যিক, কবি, নৃত্যশিল্পী, বাচিক শিল্পী, গানের শিল্পী, সঙ্গীত শিল্পী, বাদক শিল্পী অনেক রয়েছেন। সবার প্রতি আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছি। আর এখানে আমি আমার বক্তব্য, এটা বক্তব্য হচ্ছে কি না, ভাষণ হচ্ছে কি না সেটা আমি জানিনি, শুধু আমার মনের কথা বলেছি। আর মনের কথা এখানে আমি সমাপ্ত করেছি। ধন্যবাদ। ধন্যবাদ কুসুম বাইদেউ। এতিয়া আমাৰ মঞ্চত শেষৰজন অতিথি ৰলগে। তো তেওঁৰ আগত মই অসম সাহিত্য সভাৰ শিলচৰ শাখাৰ প্ৰাক্তন সম্পাদিকা ৰেখাৰাণী বৰুৱাক দুই এষাৰ কথা ক'বলৈ অনুৰোধ জনাইছোঁ। তেওঁ ইয়াৰ পৰা বিদায় মাগিবলৈ লৈছে, সেইকাৰণে মই তেওঁক মঞ্চত আমন্ত্ৰণ জনাইছোঁ। সৰ্বপ্ৰথমে মই মঞ্চত উপস্থিত সকলো গুণীজ্ঞানী ব্যক্তিকে মোৰ শুভেচ্ছা আৰু প্ৰণাম যাচিছোঁ। বিশেষকৈ আজি অনুষ্ঠানৰ যি মধ্যমণি, আমাৰ যি অনুপ্ৰেৰণা, মঞ্জুশ্ৰী সিঙক মই মোৰ অন্তৰৰ পৰা প্ৰণাম যাচিছোঁ। লগতে সভাত বহি থকা সকলো গুণীজ্ঞানী ব্যক্তিকে মোৰ সশ্ৰদ্ধ প্ৰণাম যাচিছোঁ। আচলতে বাইদেৱে এনেকৈ মোক মাতি দিব বুলি মই ভবা নাছিলোঁ, তথাপি বাইদেউ মোৰ গুৰু হয় আৰু তেওঁৰ আদেশত দুএষাৰ নোকোৱাকৈ নিশ্চয়কৈ নোৱাৰিম। আৰু বাইদেউ কৈছে দুএষাৰত ক'বলৈ, গতিকে মই ইয়াত এটা কথাই ক'ব বিচাৰোঁ যে বেছিকৈ নহয়, অলপ হ'লেও সাহিত্য চৰ্চা কৰোঁ। এতিয়ালৈকো বৃহৎভাৱে একো কৰিব পৰা নাই, দুই এটা ঠাইত দুই এখন লিখনি লিখোঁ বা বিশেষকৈ কিছুমান গ্ৰন্থ সম্পাদিকা হিচাপে কাম কৰিছোঁ। গতিকে দুই এটা অনুভৱ আছে, কাৰণ গাঁৱত এনেকৈ গাঁৱলীয়া ছোৱালী মই, গতিকে গাঁৱৰ এখন বিহু নিজাববীয়াকৈ নিজৰ গাঁৱৰ মানুহখিনিক লৈ আজি 13 চনৰ পৰা পাতিছোঁ। আৰু তেতিয়াৰ পৰাই মই সেই বিহুখনৰ যিখন মুখপত্ৰ সেইখনৰ সম্পাদিকা হিচাপে এতিয়ালৈকে কাম কৰি আছোঁ। গতিকে অলপ অনুভৱ হৈছে, কিন্তু আজিৰ সভাত আহি যিটো অনুভৱ হৈছে সেই অনুভৱ মই ভাবিছোঁ আগৰ সকলো অনুভৱক চেৰ পেলাই দিছে। কাৰণ মাৰ লগত মোৰ চিনাকি হৈছিল মানসী বাইদেউৰ জৰিয়তে। মানসী বাইদেউক মই যথেষ্ট শ্ৰদ্ধা কৰোঁ, বাইদেউ মোৰ শিক্ষাগুৰু হয়। গতিকে বাইদেউৰ ঘৰত সেই হিচাপে বাইদেউৰ ঘৰত দুই এদিন গৈছিলোঁ, আৰু তাতে মাৰ লগত দেখা হৈছিল, কথা পাতি খুবেই ভাল লাগিছিল। আৰু তেতিয়া জানিছিলোঁ তেওঁ অলপ লিখা মেলা তেওঁ কৰে বুলি। কিন্তু আজি এটা কথাই মই ক'ম এইখন সভাৰ পৰা, যে তেওঁ যি পদক্ষেপ হাতত লৈছে আগলৈকে কৰি থাকক। আৰু এনেদৰে আজিৰ মঞ্চত যেনেকৈ আমাৰ নিচিনা ক্ষুদ্ৰ যি আমি মাত্ৰ প্ৰচেষ্টা চলাই আছোঁ লিখা লিখি কৰাৰ, গতিকে আমাৰ দৰে চেষ্টা কৰি থকা লিখা লিখি কৰা যিসকল মই লিখিকাতে ক'বলৈ নাই যোৱা, কাৰণ মই লিখিকা নহয়, মানে জাষ্ট চেষ্টাহে কৰি আছোঁ, মাত্ৰ দুই এষাৰ লিখোঁ, ক'ৰবাত কিবা লিখোঁ। গতিকে যাতে আমিও তেওঁক অনুসৰণ কৰি অন্তত তেওঁৰ পিছে পিছে গৈ আমিও বয়স হ'লেও যাতে আমিও সেই সাহসখিনি লৈ আমাৰ লিখনিসমূহ আমি বয়স হৈছে বুলি নাভাবি তেওঁ যিটো বয়সত যিটো কাম কৰিছে, গতিকে সেই বয়স সেইটোলৈ চাই এনে এটা অনুপ্ৰেৰণা আজি পাইছোঁ। আৰু মই মনে মনে ভাবিছোঁ যে আজিৰ পৰা ময়ো ভালকৈ লিখা আৰম্ভ কৰোঁ নেকি। গতিকে মই অসমীয়াতে কথা কোৱাৰ বাবে আপোনালোকে সকলোৱে বুজিছেনে নাই নাজানো। বাংলা পাৰি, কিন্তু বাংলা মানে কি সিলেটি পাৰি, মানে ভালো কেলু বাংলা কৰিলে সবাই হাসবা। গতিকে আমি পারি সিলেটি পারি, এটা সিলেটি করতে গেলে আবার মানে সভা সমিতিতে শোভা দেয় না, এটার লাগে আমি সিলেটিতে কইলাম না আর কি, নিজে মাতৃভাষায় কইলাম। তো এটার লাগে আপনারা আমাকে ক্ষমা করবেন। তো এইটাই আকৌ মই পুনৰ লিখিকা মঞ্জু সিঙা, যি মোৰ মা সম বা মা আইতা সম মা সম সকলো ক'ব পাৰোঁ। গতিকে তেওঁৰ অনুপ্ৰেৰণাত যাতে আজিৰ পৰা কলম ধৰিবলৈ উৎসাহ যি পাইছোঁ
আৰু নিশ্চয়কৈ মই চেষ্টা কৰিম আপোনাৰ যি উৎসাহ বা আপুনি যি ৰাস্তা দেখাই দিছে সেই ৰাস্তাত চলিবলৈ যদিও আগতে এনে লিখিছিলোঁ এনে কেতিয়াবা ক'ত দুই এষাৰ লিখিছিলোঁ আজিৰ পৰা সকলো চম্ভালি ৰাখিম ডায়েৰীখন ভালকৈ ৰাখিম আৰু আকৌ লিখি আপোনাৰ বয়সত হয়তো কৰিব পাৰিম ইমানখিনি কৈয়ে মই বাইদেউৰ আদেশমতে দুই এষাৰ ক'লোঁ কি ক'লোঁ নাজানো গতিকে যি ক'লোঁ যদি কিবা ভুল হৈছে ক্ষমা কৰিব আৰু ইমানখিনি কৈয়ে মই আজি সভাৰ পৰাও বিদায় ল'ম কাৰণ মোৰ বাইদেউক কৈছোঁ মোৰ অলপ বিশেষ এটা অসুবিধা আছে মোৰ হাজবেণ্ডৰ অলপ গাটো বেয়া তেওঁক সময়মতে ঔষধ দিব লাগে গতিকে মই বিদায় ল'ম ধন্যবাদ ধন্যবাদ ৰেখা